আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। দালাল থেকে সাবধান, মরিচ চাষের ভিসা নিয়ে দালাল থেকে সাবধান। বর্তমান সময়ে মরিচ চাষের ভিসা কিভাবে চেক করবেন, ঠিক আছে? আমি দীর্ঘদিন ধরেই আপনাদের মরিচ চাষের ভিসা নিয়ে আপনাদেরকে বলি যে ভাই দালাল থেকে সাবধান। কারণ বর্তমান সময়ে আপনারা জানেন যে মরিচ চাষের ভিসা নিয়ে অনেক প্রতারণার শিকার হচ্ছেন। মরিচ চাষে গিয়েও অনেকে আবার ফেরত আসতেছেন। তো আজকে আপনাদের মরিচ চাষের ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব এই ভিডিওতে, যা এর আগেও বর্তমান সময় আপনাদেরকে বলেছি, কিন্তু ইদানিং ধরে আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে এবং গ্রুপে ওয়ার্ক পারমিটের ছবি দিচ্ছেন যে ভাই আমার ভিসাটা চেক করে দেন। এবং মরিচ চাষের ভিসা নিয়ে বর্তমান সময়ে অনেক দালালদের প্রতারণার শিকার হচ্ছে, সেই বিষয়টা একটু বললে ভালো হতো। তো আলোচনা করবো আজকের এই ভিডিওতে মরিচ চাষের ভিসা নিয়ে দালাল থেকে কিভাবে সাবধান হবেন এবং আপনাদের ওয়ার্ক পারমিট যে ভিসাটা সেটা আসল নাকি নকল সেইটা কিভাবে আপনারা নিজে নিজে চেক করবেন, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রবাসী ভাইরা বরাবরের মতো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মরিচ চাষের নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে। তো প্রবাসী ভাইরা, আমি কিন্তু দীর্ঘদিন ধরেই আপনাদের জন্য মরিচ চাষের নিত্য নতুন আপডেট দিই, আপনাদের হেল্পফুল হয় সেই বিষয়গুলো নিয়ে। তো আমি কিন্তু অনেকবারই মরিচ চাষের ভিসা নিয়ে এবং মরিচ চাষের যে ওয়ার্ক পারমিট রয়েছে সেটা আসল নাকি রিয়েল সেটা কিভাবে চেক করবেন সেই বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম। তো আজকে বর্তমান হচ্ছে 2026 সাল এবং মে মাসের আজকে হচ্ছে 16 তারিখ, 5 মাস চলতেছে। তো বর্তমান সময়ে এখনও কিন্তু মরিচ চাষের ভিসা নিয়ে কিন্তু দালালদের প্রতারণার শেষ নেই। তো এই জন্য এই ভিডিওটা আপনাদেরকে বারবার দিতে হচ্ছে। তো দালালদের হাত থেকে আপনি কিভাবে বাঁচবেন এবং মরিচ চাষের ওয়ার্ক পারমিট আপনি কিভাবে চেক করবেন সেই বিষয়টা হচ্ছে আপনার ফার্স্টে শুরুতে বলি ওয়ার্ক পারমিটটা কিভাবে চেক করবেন। আপনার যেই ওয়ার্ক পারমিট রয়েছে সেখানে দেখেন একটা কিউআর কোড রয়েছে, আপনার নাম ঠিকানা, আপনার কোম্পানির নাম দেওয়া রয়েছে, আপনার নাম রয়েছে, আপনার আইডি নাম্বার রয়েছে, পাসপোর্ট নাম্বার রয়েছে, তারপর নিচে একটা কিউআর কোড রয়েছে, ওইখানে আপনি স্ক্যান করবেন। আপনি নিজে নিজেই করতে পারবেন, ঠিক আছে? এটা নিজে নিজে চেক করতে পারবেন। তো আপনি এটা কিভাবে চেক করবেন সেটা হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারে যাবেন, ওইখানে দেখবেন যে ক্যামেরার মতো একটা অপশন আছে, ওইখানে ধরলেই আপনার এটা কিউআর কোডে আপনি ধরবেন, ধরার পরে আপনার ওইখানে আসল নাকি নকল আপনার চেক করে নিজেই বুঝতে পারবেন। যদি এটা ফেক হয় বা এটা যদি নকল হয় তাহলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? এইভাবে আপনি নিজে নিজে চেক করতে পারবেন, আপনি একটা মোবাইল দিয়ে নিজে নিজে চেক করে নিতে পারবেন। তো এখন ভিসার যে দালালি সেটা থেকে আপনি কিভাবে বাঁচবেন? তো ভিসার যে ব্যাপারটা, অনেকেই আমাকে বলে যে ভাই মরিচ চাষের ভিসা নিয়ে প্রচণ্ড দালালি হচ্ছে, দালালদের হাত থেকে কিভাবে বাঁচবো? দেখেন, আমি প্রায় একটা কথা বলি যে দালালদের হাত থেকে বা দালাল দিয়ে ভিসার কোনো কাজ করাবেন না। আমাদের বাংলাদেশের মানুষ বেশিরভাগই পাসপোর্টে হইতে শুরু করে মেডিকেলটা পর্যন্ত দালালদের হাত থেকে আপনার করা ছাড়া থাকতে পারে না। তো দালালদের হাত থেকে আশা করি বেঁচে থাকবেন, দালাল দিয়ে কোনো কাজ করাবেন না। আপনি মরিচ চাষে যেতে পারেন, কয়েকটা লাইন আছে, আমি গত ভিডিওতে আমি বলেছি যে এজেন্সির মাধ্যমে এবং আপনার যেই পরিচিতর মাধ্যম, এই দুইটার মাধ্যমে আপনি মরিচ চাষে যেতে পারেন। দালাল আসলে দালালদের কাজ কি? দালালি করা, ঠিক আছে? আপনাকে নিয়ে যে ভালো কিছু দেবে, ভালো কিছু করাবে বা ভালো পজিশনে আপনাকে নিয়ে রাখবে সেটা দালাল কখনোই করবে না। তো দালালদের কাজই দালালি করা। তো আপনি দুইটা মাধ্যমে যাবেন, একটা হচ্ছে পরিচিতির মাধ্যমে, একটা হচ্ছে এজেন্সির মাধ্যমে, ঠিক আছে? এই দুইটা প্রক্রিয়া আপনি মরিচ চাষে যেতে পারেন। তো প্রবাসী ভাইয়ের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। মরিচ চাষের ভিসা থেকে কিভাবে দালালদের হাত থেকে বেঁচে থাকবেন এবং ভিসা কিভাবে চেক করবেন। তো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।